সুন্দর সুসজ্জিত এই বাগানটা বাংলাদেশের সর্বপ্রথম, যেখানে উত্তম কৃষিচর্চার পদ্ধতিগুলো পরিপূর্ণরূপে মেনে চলা হচ্ছে। এই পদ্ধতিতে নিরাপদ খাদ্য উৎপাদন করেই শেষ হয়ে যায় না, বরং এর সাথে জড়িত কৃষক, শ্রমিক এবং ভূপ্রকৃতির নিরাপত্তাও জড়িত থাকে। এইটা দেখার জন্য আমি গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায়। বাগানটা হচ্ছে 135 বিঘার বাগান। এখানে পিয়ার আছে, মালটা আছে, কমলা আছে। এখানে প্রায় 135 বিঘার মধ্যে এখানে 90 বিঘা আছে আম। গাছগুলোতে এত আম এসেছে যে বাঁশের মাচা তৈরি করে ঠেকনা দিতে হয়েছে। আপনারা আম দেখতে পাচ্ছেন না, কিন্তু হলুদ যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাগের ভিতরেই আমগুলো রয়েছে। আমগুলো যখন একটু বড় হতে শুরু করে তখনই এই ব্যাগগুলো পরিয়ে দেওয়া হয়, যে ঝড় বৃষ্টি, পোকামাকড় এবং যে কোনো বিপদ আপদ থেকে আমটাকে রক্ষা করার জন্য। আমের উৎপাদন কিন্তু অনেক বেশি, কিন্তু আমরা এই উৎপাদিত আমগুলো কিন্তু বিদেশের মার্কেটে বলেন, ভালো ভালো মার্কেটে বলেন, আমরা দিতে পারছি না। আমাদের মেন সমস্যা হচ্ছে যে আমরা প্রমাণ করতে পারি না যে আমাদের আমটা সম্পূর্ণ নিরাপদ, আমার আমের মধ্যে কোনো রোগ বা বালাই নাই। আবার এটাও বলতে পারি না যে এই আমটা খেলে আমার ক্রেতা বা ভোক্তার স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, এটা আমরা বলতে পারি। এই নিরাপদ প্রমাণ করার জন্য কি কি প্রয়োজন? তো বাংলাদেশ উত্তম কৃষি চর্চা নামে একটা পদ্ধতি আম উৎপাদনের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। এখানে বাগানের জমি নির্বাচন থেকে শুরু করে সংগ্রহ করে ভোক্তার কাছে নিয়ে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা স্তরে কিন্তু কিছু ব্যবস্থাপনা নেওয়া হয়। যেমন আপনারা এই জমিটাই দেখছেন যে প্রথমে কিন্তু আমরা এলাকাটাকে ঘিরে নিয়েছি, একটা বেড়া ফেন্স আছে। এই ফেন্স দেওয়ার উদ্দেশ্য হলো যে আমার অনুমতি ছাড়া এখানে মানুষ, কোনো ধরনের পশু পাখি, শিয়াল, কুকুর কিচ্ছু ঢুকতে দেবো না, কারণ এগুলো থেকে পরে কন্টামিনেশন হবে এবং আমার উৎপাদিত পণ্যের কিন্তু ঝুঁকি থাকতে পারে। আমি শুরুতেই বলেছিলাম যে উত্তম কৃষি চর্চার সাথে শুধুমাত্র উৎপাদিত ফসলের নিরাপত্তাই জড়িত না, বরং এর সাথে সংশ্লিষ্ট সকল কিছুর নিরাপত্তাই এখানে ভাবা হয়। যে আগে আমরা সার প্রয়োগ করতাম কিভাবে, আমি যেটা মনে করতাম বই পুস্তকে যেটা লেখা আছে। এখন আমরা কি করছি, মাটিতে প্রথমে আমরা নিউট্রিয়েন্ট অ্যানালাইসিস করে নিচ্ছি। এই নিউট্রিয়েন্ট অ্যানালাইসিস করে দেখছি যে এই মাটিতে কি চাহিদা আছে, আমি কিন্তু ওই জিনিসটার উপর গুরুত্ব দিয়ে আমি সার প্রয়োগ করছি। সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ভালো মানের উৎপাদন কিন্তু নিশ্চিত হবে। আমরা যদি জাস্ট আজ থেকে 10 বছর আগে যাই, তখন আমরা দেখেছি প্রচুর বালাইনাশক ব্যবহার করতেন, কিন্তু এখন কিন্তু আমরা অনেকটা রেস্ট্রিক্ট হয়ে গেছে যে কেউ যদি ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করে তার সর্বোচ্চ 4 বার ব্যবহার করার সুযোগ আছে, এরপরে উনি ইচ্ছা করলেও আর ব্যবহার করতে পারবে না। এমআরএলটা নিশ্চিত করতে চান যে আমার আমের মধ্যে এমন পরিমাণ উপস্থিতি থাকবে না বালাইনাশকের যেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমআরএলটা মানে ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট, আসলে বালাইনাশকের একটা উপস্থিতি যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি করতেছো তোমরা? আমরা এখন এই যে আমের পাতা ভাঙছি। কি পাতা এটা? এটা লাল হয়ে গেছে, তার জন্য এটা থাকলো অন্য পাতা তারও হয়ে যাবে, তার জন্য এটা সরিয়ে দিচ্ছি। এই বাগানটাতে আপনাদের আর কি কি ধরনের কাজ আছে? আপনার ধরেন গাছের গোড়ায় সাহায্য দেওয়া, হ্যাঁ, বীজ দেওয়া, এই যে দেখেন পরিষ্কার করা বাগান, এই পাতা চিরা, আম ভাঙা, আম প্যাকেট করা, হ্যাঁ, এরকম অনেক কাজ হয়। ওটা কি হয়েছিল? এটা আপনার এটা একটা রোগ, অসুখ, ওই রোগটা কেটে বাদ দিয়ে দিচ্ছেন? জি। আমি দেখতে পাচ্ছি যে আপনি অনেক খরচ করছেন, পরিশ্রম হচ্ছে, অনেক লেবার নিয়োগ করতে হচ্ছে। এত যে খরচ করে আপনি যে ফসলটা উৎপন্ন করছেন, সেটা বিক্রির নিশ্চয়তা কতটুকু আছে? আচ্ছা, আমাদের দেশেও কিন্তু একটা বড় মার্কেট। আমরা শুধু নিরাপদ আম যে রপ্তানি করব বিষয়টা কিন্তু এমন না, আমাদের দেশের লোককে কিন্তু নিরাপদ আম খাওয়াতে হবে। আবার আপনি যদি সংগ্রহের কথা বলেন, আমরা প্রত্যেকটা আম যত্ন সহকারে সংগ্রহ করব। সংগ্রহ করার পরে এটা আমরা ক্রেটে নেব, নেওয়ার পরে আমরা এটা প্যাকেজিং করব। প্যাকেজিং পরে আমরা চেষ্টা করব ফুল চেন ম্যানেজমেন্ট করে এটা ঢাকা পর্যন্ত বা আমার ভোক্তার কাছ পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে একটা সার্টিফিকেশন প্রসেস আছে, যে আমার আম সংগ্রহ করার পরে আমরা অ্যাক্রিডেটেড ল্যাব, বাংলাদেশে বিশ্বাসিত কিছু ল্যাব আছে যেখানে এটা আমি টেস্ট করব। টেস্ট করার পরে যদি আমার ফলাফল সন্তোষজনক মনে হয়, তারপরে কিন্তু এটা আমার মার্কেটে যাবে এবং আমার ভোক্তার কাছে যাবে। এটা একটা গুটি আমের গাছ ছিল, এটাকে ব্যানানা ম্যাঙ্গোতে পরিবর্তন করে নিচ্ছে। প্রত্যেকটা জায়গায় টেপিং করা আছে, প্রত্যেকটা ডালে। এটা ব্যানানা ম্যাঙ্গো, এটা সুন্দরী, এটা হাড়ি ভাঙা। কোনটা কেমন দাম? এটা 250 টাকা কেজি ব্যানানা ম্যাঙ্গো, সুন্দরী হচ্ছে 300 টাকা, আর হাড়ি ভাঙা হলো 100 টাকা কেজি। কোনটা খেতে সবচেয়ে ভালো? সবগুলোই ভালো। আপনার কাছে সবচেয়ে কোন আম পছন্দ বেশি? আমার কাছে এই হাড়ি ভাঙাটাই পছন্দ বেশি, মজা লাগে খেতে। জি, আর কোনো আঁশ নাই। উত্তম কৃষি পদ্ধতিগুলো মেনে যে ফসলটা উৎপাদিত হবে, সেখানে কৃষি দপ্তরগুলো একটা সার্টিফিকেট দিবে, যেটা দেখে যে কেউ চিনতে পারবে যে এটা স্বাস্থ্যের জন্য নিরাপদ। এবং এই সার্টিফিকেটটা রপ্তানির ক্ষেত্রেও
সাহায্য করবে? আসলে আমাদের আমগুলো যেগুলো এক্সপোর্ট হয় সেগুলো মোটামুটি আমাদের এথনিক পিপল যারা আছে, আমাদের যারা প্রবাসী বাঙালি আছে, তারা মূলত এটার কনজুমার। এখন বিদেশে যেগুলো সুপার শপগুলো আছে, যেগুলোতে আমগুলো অন্য দেশ থেকে যায়, এগুলো একটা রিকোয়ারমেন্ট থাকে গুড এগ্রিকালচার প্র্যাকটিস অনুসরণ করে আম উৎপাদন তো কিনা। তো আমরা কৃষক পর্যায়ে এবছর আমরা সার্টিফিকেশন পর্যায়ে যেতে পারবো। যখন আমরা সার্টিফিকেশন পর্যায়ে যেতে পারবো তখন আমরা সুপার শপগুলোতে আমাদের বাজারগুলো উন্মুক্ত হবে। এছাড়া চায়নার সাথে সরকারের একটা এমইও হচ্ছে চায়নাতে আম পাঠানোর জন্য, সেটা বাস্তবায়ন হলে আমরা চায়নাতে আম পাঠাতে পারবো। 5টি উপজেলায় কার্যক্রম শুরু করেছে। আপনার বাঘা, চারঘাট, সাপাহার, পোরশা এবং চাঁপানবাবগঞ্জ, শিবগঞ্জ প্রত্যেকটা উপজেলায় একটি করে প্যাক হাউস আমরা তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি আর কি। এই যে গাছটা এত সবুজ কেন? এটা কোনো গাছের ক্ষতির কোনো কারণ নাই, আমের ক্ষতির কোনো কারণ নাই, কিন্তু দেখতে চমৎকার লাগছে। কিন্তু এই অবস্থাটা গাছের জন্য ভালো। আপনি এরকম যদি থাকে ধরে নিতে পারবেন যে এই গাছটা হেলদি। এটা কি করতেছেন আপনারা? ও, গাছের গোড়া পরিষ্কার করছেন। এটা কতদিন পর পর করেন? কিন্তু এক্সপোর্ট যদি না করা যায় তাহলে কেন একজন কৃষক দেশের মার্কেটের জন্য এত ভালো আম উৎপাদন করার জন্য উৎসাহিত হবেন? হ্যাঁ, দেখেন আপনি যদি একটু ব্যাকে চিন্তা করেন যে আমরা এই বাংলাদেশের মানুষ আগে 30 টাকা কেজি আম খাইতাম, আজকে 2024 সালে আপনি ওই মানুষই আজকে কিন্তু আপনি 130 টাকা কেজি আম খাচ্ছেন। ভালো জিনিস খেতে হলে আপনি বেশি দাম দিয়ে, আপনার মাথায় কিন্তু এখন এরকম নাই যে আজ থেকে 10 বছর আগে তো আমি 30 টাকা কেজি খাইছি, এরকম না। আপনার কাছে এখন মনে হয়েছে যে এই বাজারের প্রেক্ষাপটে 130 টাকাই ভালো, বা এইটাই আপনার কাছে মনে হয়েছে যে না আপনার জন্য ভালো এবং যিনি বিক্রি করছে ওনার জন্য ভালো। যে এই উৎপাদনের কিছু অংশ যদি আমরা এক্সপোর্ট করতে পারি, ধরেন যতটুকু হোক, 5%ও হোক, যখন এই আমটা এক্সপোর্ট হবে তখন কিন্তু দেশের বাজারেও কিন্তু আপনার আরেকটা কম্পিটিশন হবে। উত্তম কৃষিচর্চা অনুসরণের বিষয়টা যে শুধু আমেই সীমাবদ্ধ আছে তা নয়, সারা দেশের বিভিন্ন জায়গায় আমসহ মোট 8টি ফসলের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। 2023 সাল পর্যন্ত 10 বছরে ফল এবং সবজি রপ্তানি থেকে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা আয় সেটা 70% কমে গেছে। এর পিছনে মূল কারণটাই হলো উত্তম কৃষিচর্চার পদ্ধতিটা নীতিমালাই তৈরি হলো 2020 সালে। এই নীতিমালাগুলো মাঠ পর্যায়ে প্রয়োগ করার জন্য 7,000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 5 বছরের এই প্রকল্প শেষ হলে সারা দেশে 3 লাখ হেক্টর জমিতে এই পদ্ধতি অনুসরণ করা হবে। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের দেশে আবাদি জমি রয়েছে 81 লক্ষ হেক্টর জমি।